আজকে বেরিয়ে পড়েছি আমাদের তারকেশ্বর থেকে একটা বাস সার্ভিস। তো বলে দিই, তারকেশ্বর থেকে এই বাসটা অ্যাকচুয়ালি ছাড়ছে। এটা ছাড়ে ঠিক 9টা 15 ঠিক ছাড়ে। এটা দীঘা গিয়ে পৌঁছাবে মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ। এটা হলো রাধাকৃষ্ণ বাস সার্ভিস। এটা হচ্ছে আসছে তারকেশ্বর থেকে, অ্যাকচুয়ালি ছাড়ে মেমারি থেকে দীঘা। ফুল এসি বাস। চলো ভিতরে কন্ডিশনে দেখিয়ে দিচ্ছি। গোল্ড, এই সেন্ট্রো গোল্ডের সামনে কিন্তু বাসটা এসে দাঁড়ায়, মেমারি থেকে আসে। এই হলো আমাদের এসি বাস। আপাতত আমাদেরকে নিয়ে যাবে দীঘা পর্যন্ত। চলো বাসে আমরা আস্তে আস্তে প্রবেশ করি। হাই, এইখানে রয়েছে আমাদের টিম ইন্ডিয়া, আর এই হলো আমাদের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। তো ডিসক্রিপশনে এবং স্ক্রিনে এই বাসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের অভিজ্ঞতা জানুন, তারপর চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। ফুড রেস যেটা আছে, ফুড রেসটাও মোটামুটি ভালোই জায়গা, খুব খারাপ না, পায়ের কষ্ট হবে না। পুরো প্রাইভেট বাস করে আমরা মোটামুটি এখানে 7 জন আছি, আর সামনে মোটামুটি খান 2 প্যাসেঞ্জার। তো সব মিলেই আমরা পুরো বাসটা বলা যায় বুক করে নিয়েছি, 10 জন আছি। তো চলো, জানি না সামনে থেকে ভর্তি হবে কিনা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এখানে ওখানে। তো যতক্ষণ না কেউ উঠছে প্যাসেঞ্জার, আমরা একটু এনজয় করি। একদম এনজয় দাদা, এনজয়। जयपुर से निकली गाड़ी दिल्ली चले हल्ले हल्ले। তবে এই বাসের সম্বন্ধে বাসটা ভালো, কমফোর্টেবল, কিন্তু একটা ব্যাড রিপোর্ট এইমাত্র পেলাম, যেটা হলো আমাদের অ্যাকচুয়ালি সিট ছিল সামনে মাঝের দিকে। তো একই সিট নাম্বার কিন্তু আরও অন্য ব্যক্তিকেও দিয়ে দিয়েছে। অ্যাডজাস্ট আমরাই করলাম, করে আমরা দেখুন এই সব কটা অভাগা হতভাগা সব কটা আমরা ছড়িয়ে ছিটিয়ে পিছনে চলে গেছি। আমাদের ছিল অ্যাকচুয়ালি এই দিকে সিট ছিল, আমরা অ্যাডজাস্ট করে নিলাম। আমাদের রেফারি একটু ব্যাপারটা অ্যাডজাস্ট করলো, যে যাকে আমরা ফটো বলে দেখি, নীল জামা পরে দেখি। তো এটা একটু ব্যাড রিপোর্টে বাসটা কিন্তু আছে। যখন বুকিং করবেন একটু ঠিকঠাক করে কথা বলে নেবেন, তা নাহলে আপনার হয়তো যদি 24 হয়, আপনাকে হয়তো 38 পাঠিয়ে দিতে পারে, এর ব্যাপার আছে। এবার আমরা একটু পিছনে এই যে বসে একটু রোড সিগনেস মানে খেতে খেতে যাচ্ছি আর কি, কিছু করার নেই। উঠে পড়েছি, এখন তো অন্য কোনো বাসও নেই, এখানে এই একটাই বাস। এখন আমাদেরকে যদি আমরা নেমেও যাই, তাহলে কিন্তু অন্য বাস পাবো না, অন্য কিছু পাবো না। তাই এই বাসেই চললাম। সামনে কিন্তু সিট ফাঁকা, তাও আমাদেরকে হচ্ছে না তো আরো ডান্স কর। জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ভিজে পিচ্ছিল রাস্তা দিয়ে বাস ক্রমশ দৌড়ে চলেছে, মোটামুটি একটা গতি। বৃষ্টির মধ্যে গাড়ি জোরে চালানো উচিত নয়, তাই চলেছে। বেশ ভালো লাগছে, ভেতরে কনকনে একটা চিল ঠান্ডা রয়েছে, ঠান্ডার দিক থেকে ভালো। এই হলো আমাদের ড্রাইভার, বয়স্ক কাকু ড্রাইভার। বাস যাচ্ছে, তবে একটা সমস্যা হচ্ছে বাসে, ওই একটাই বললাম যে সিট নিয়ে কিন্তু প্রবলেম আছে, এদের ম্যানেজমেন্টে একটু প্রবলেম আছে। এছাড়া বাস বেশ কমফোর্টেবল, হাইড্রোলিকটাও এয়ার সাসপেনশন হওয়ার জন্য বেশ আরামদায়ক। তো সেই হিসাবে সব ঠিকঠাক আছে। সবাই ঘুমিয়ে পড়ছে এই মুহূর্তে, একমাত্র আমি জেগে আছি। আর আমার পিছনে ওই যে আমাদের টাকলা রয়েছে, টাকলা কাকু আর ওই বাপন কাকু, দুজনে একটু ডিস্টার্ব করছে। ওদের জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা ভেঙে গেল। এছাড়া বাসে কিন্তু সবাই বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মোটামুটি কমফোর্টেবল বাস জার্নি। ভাই একটা পুরো বাসে উঠেছি, পুরো বাসের পুরো ড্রাইভার কোলাঘাট আসতে 3 ঘন্টা সময় লাগিয়ে দিল, যেখানে নর্মালি কিন্তু মোটামুটি 2 ঘন্টা 10-15 মিনিটে চলে আসে। 9টা থেকে এখন 12টা, 9টা 15 চেয়েছিল, এখন 12টা 20, 3 ঘন্টা পাকা লেগে গেল কোলাঘাট আসতে। অবশেষে আমরা দেখা পেলাম দীঘাতে শ্রী শ্রী জগন্নাথ ধাম, সেটা ক্রস করে যাচ্ছি। তো আমরা এখানে নামবো না, আমরা অ্যাকচুয়ালি নামবো নিউ দীঘাতে। তো 9টা 15 নাগাদ বাসটা ছেড়েছিল, তো এখন বাজে প্রায় ভোর 4:30। তো বুঝতেই পারছো কতক্ষণ সময় দিল। বাস কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়ে যে বাস আবার চলে যাচ্ছে।
আর আগামী পরশুদিন এখান থেকে আমাদেরকে আবার পিক আপ করে নেবে। তো দেখালাম সম্পূর্ণ বাস জার্নি, কমপ্লিট বাস জার্নি। এবার তোমরা ঠিক করো যে এই বাসে আসবে কি আসবে না। আমি যদি আবার আমাকে যদি বলা হয় আবার, আমি কিন্তু এই বাসে আর আসবো না। তোমরা ঠিক করো তোমরা এই বাসে আসবে কি না।